ছাত্র জনতার আন্দোলনকে বিশ্ব মঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। চট্টগ্রামের মিস্টার 10% সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণে বৈশ্বিক বৈষম্য ও অসমতা দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি দেশের প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর চোখ এই ডায়াসের দিকে দ্বার উন্মোচন করেছে। নির্দিষ্ট সময়ে মঞ্চে এলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ এবং জনগণের জন্য করণীয় জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগ এবং সেই সাথে আহ্বান জানান বৈশ্বিক যুদ্ধ বন্ধের। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আশা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। সবশেষে নারী পুরুষের সমান সুযোগ এবং ক্ষমতায়ন নিশ্চিতে গুরুত্বের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিশ্চয়তার বার্তা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা সঠিকভাবেই পালন করবে। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণকে সময় উপযোগী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক এম গোলাম মাতবর। ভাষণটা আমি বলবো যে সে
এখানে ন্যাশনাল ইস্যুগুলো তুলে ধরেছেন তার জাতিসংঘের ভাষণে। এবং আরো যেটা বলবো যে শুধু বাংলাদেশের ইস্যুটা না, যেটা আসলে যে সরকার প্রধান হিসেবে এটা তার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেজেন্ট করা। এবং যেটা আমার খুব ভালো লাগলো, আঞ্চলিক ইস্যুস এবং বাংলাদেশে বিশেষ করে রোহিঙ্গা সমস্যাটাকে তুলে ধরেছেন এবং বাংলাদেশে বলেছেন এটা দেখুন আপনি সে এত পজিটিভ ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা বলে যে উই হ্যাভ লার্নড a lot from last 15 years irrespective of blaming anyone. স্টুডেন্টদের যে ইনিশিয়েটিভটা সেটাও তুলে ধরেছেন। এবং আরেকটা ভালো লাগলো আমার কাছে যেটা সে gender issues is a serious issues for Bangladesh, still in 21st century, আমরা জানি যে gender equity and equality is still not happening not only in Bangladesh, it's in all over the world. বাংলাদেশকে ভেঙে নতুন দেশ গড়ার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর। বাংলাদেশে সংখ্যালঘু ও উপজাতীয়দের উপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি হুমকি দেন। পাশাপাশি আরও বলেন, ত্রিপুরা সাহায্য না করলে বাংলাদেশ হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। এ নেতা আরও বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব ও শেখ হাসিনা ভারতের বন্ধু ছিল, কিন্তু এখন এই বন্ধুত্ব আর নেই। বাংলাদেশ যদি সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে তাহলে উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন ভারতের এই নেতা। অন্তর্বর্তী সরকারকে ঐক্যমতের ভিত্তিতে দায়িত্ব নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সাথে সভা করেন জামায়াতের আমির। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশ উপকৃত হবে। ভারত সহ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কেরও কথা জানান জামায়াত আমির। মানুষকে ভুলের উদ্যান হয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে চলছে প্রতারণা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মনে করছেন কেন্দ্রীয় সমন্বয়করা। এদিকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠনেরও সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এই তরুণের নাম জাহিন রোহান রাজিন। মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান জানানো হলে প্রধান উপদেষ্টার দুই তরুণ সফর সঙ্গীর সঙ্গে এই তরুণও যোগ দেন দর্শক সারি থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় জোর সমালোচনা। তাকে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে উল্লেখ করে সমন্বয়করা বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বলবো, তিনি হচ্ছে এমন একটা জায়গায় আছে, এখন তিনি খুঁটে ধরে ধরেন আমার পরিচয়টা শনাক্ত করা কি এটা ওনার দায়িত্ব? সে ফ্লাইন ওয়াইজ গেছে এবং আমি যতদূর জানি সে আওয়ামী পরিবারের এবং সে আওয়ামী লীগের সাথে এখনও তার খুবই ভালো সম্পর্ক এবং সে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে যে অ্যাঙ্গেলেই বলুক আমার কাছে মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের এবং রয়ের একটা ষড়যন্ত্র। এদিকে সারা দেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জনগণের হাতে আটক হয়েছে অনেকে। এমন ঘটনা এ পর্যন্ত 30টির মতো। এমন পরিস্থিতিতে চিন্তা ভাবনা চলছে প্রকৃত সমন্বয়কদের একটি তালিকা প্রকাশের। এখন যে ভুয়া সমন্বয়কগুলো বের হচ্ছে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি হচ্ছে আমাদের দিক থেকে আসলে এগুলোর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া দরকার। গুঞ্জন থাকলেও এই মুহূর্তে সমন্বয়কদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন হবে না বলেও দাবি করলেন তাদের কেউ। এখন পর্যন্ত আমাদের এই সংগঠন থেকে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল করার নিয়ে কোনো আলোচনা হয় নাই। এটা কিন্তু কোনো রাজনৈতিক আসলে দল বা সংগঠন নয়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসলে এমন ধরনের কোনো কথা হয়নি যেটা আসলে রাজনৈতিকভাবে হচ্ছে মানে একটা দলে গঠন হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই ছাত্রদের মূল কাজ হওয়া উচিত বলে মনে করছেন তারা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। বালু ব্যবসায়ী থেকে মাত্র 3 বছরে বিশাল বৈত্য বৈভবের মালিক হয়ে ওঠেন চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী। নগর ভবনকে বানিয়ে ফেলেন আত্মীয় স্বজনের দুর্নীতির কেন্দ্রবিন্দু। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে কাজে লাগাতেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও। পরিচিত ছিলেন মিস্টার 10% নামে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দুর্নীতির বরপুত্র রেজাউল করিমের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মেয়রের নাম দিয়েছে মিস্টার 10%। মিস্টার 10% অর্থ হচ্ছে এটাই,
উনি 10%-এ কাজ বেচা কিনা করে। ভোটারবিহীন নির্বাচনে 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। মাত্র 3.5 বছরে ফুলে ফেঁপে ওঠেন এক সময়ের এই বালু ব্যবসায়ী, গড়ে তোলেন অর্থ আর সম্পদের বিশাল পাহাড়। পেশায় ছিলেন ঠিকাদার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তৃতীয় সারির নেতা ছিলেন রেজাউল করিম। নগর উন্নয়নে 2022 সালে সরকারে দেয়া 2490 কোটি টাকার বরাদ্দেই বদলে যায় তার ভাগ্যের চাকা। 402টি লটে 263টি দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয় 212টি প্রতিষ্ঠানকে, যার অধিকাংশই পান তার আত্মীয় স্বজন, বন্ধু আর দলীয় কর্মীরা। এই মেয়র ভবনে টাকা ছাড়া কোনো কাজ হয় না, গোপনে আতাত করে এবং দলীয় একটা প্রভাব বিস্তার করে। একটা সার্টিফিকেট নিতে গেলেও ওখানে 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ। বিভিন্ন আওয়ামী লীগপন্থীরা সমর্থকরা লুডিবুডি করে এটা একটা লুটখানা হিসাবে পরিচিত হয়েছে। সিটি কর্পোরেশনের পিপিআর অনুসরণ না করেই একক কর্তৃত্ব বলে কাজ ভাগাভাগি করতেন মেয়র রেজাউল করিম। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে মেয়র একা নন, সাথে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। মেয়র মহোদয়ের পক্ষে ইজিপি অ্যাকাউন্টটা আমি যেহেতু দেখি, এই জন্য আমি অ্যাপ্রুভাল দিই। এটা সিলেকশনের পরে যেখানেই এই সেবা পতনের বিষয়টা আছে, এখানে কোনো না কোনোভাবে একটু দুর্নীতি ছোঁয়াটা থাকেই। সিটি কর্পোরেশনে হয়তো এর পরিমাণ বেশি। অর্থ আত্মসাতের পথ সুগম করতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্প পরিচালক হিসেবেও নিয়োগ দিতেন রেজাউল করিম। এই প্রজেক্টের পিডি করার একমাত্র সিনিয়র হিসেবে যদি কাউন্ট করি আমি ছিলাম, এবং আমি একমাত্র, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তখন আমার ইমিডিয়েট জুনিয়র তৈব সাহেবকে উনি বাইক থেকে আনছেন। একজন ওনার পড়ালেখা কমপ্লিট না করে পিডি হিসেবে যোগদান দিতে পারে না। কেমনে জানি এটা মন্ত্রণালয় থেকে পর্যন্ত করে আসছে। এটা আবার একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেখাইছে। সবশেষ 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সমাবেশে দেখা গিয়েছিল তাকে। তবে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আর দেখা মেলেনি মিস্টার 10% রেজাউল করিম চৌধুরীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টানা 3 দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষ। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। এদিকে প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। চট্টগ্রামের মিস্টার 10% সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।